প্রতিদিন গীতাপাঠ শুনলে মন শান্ত হয়, জীবনে সঠিক পথ দেখাতে সাহায্য করে। দুঃখ, ভয়, রাগ দূর হয়, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। কর্ম ও ভক্তির মাধ্যমে হৃদয়ের শক্তি, ঘরে শান্তি ও জীবনে আলো নিয়ে আসে। তাই প্রতিদিন আমাদের চ্যানেল থেকে 2টি শ্লোক সহ একটি পাঠ শুনুন। লোভ প্রবৃত্তিরারম্ভ কর্ম নামসমঃ স্পৃহা রজসীয়েতানি জায়ন্তে বিবৃদ্ধে ভরতর্ষভ। হে ভরত শ্রেষ্ঠ অর্জুন, যখন রজগুণ বৃদ্ধি পায় তখন মানুষের মধ্যে লোভ, কর্মের প্রতি অতিরিক্ত আসক্তি, অস্থির পরিশ্রম এবং ভোগের প্রবল আকাঙ্ক্ষা জন্ম নেয়। লোভ লোভ বা অতিরিক্ত আকাঙ্ক্ষা, প্রবৃত্তি মানে প্রবল প্রবণতা বা ঝোঁক, আরম্ভ মানে শুরু বা উদ্যোগ, কর্মনাম মানে কর্মসমূহের, অসমহ মানে অশান্তি বা সংযমের অভাব, স্পৃহা মানে অশান্তি, তীব্র ইচ্ছা বা কামনা, রজসী মানে রজগুণে, এতানি মানে এই সব লক্ষণ, জায়ন্তে মানে জন্ম নেয়, বিবৃদ্ধে মানে বৃদ্ধি প্রাপ্ত হলে, ভরতর্ষভ মানে হে ভরত কুলশ্রেষ্ঠ অর্জুন। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ রজগুণ বৃদ্ধির স্বাভাবিক লক্ষণগুলি ব্যাখ্যা করেছেন। রজগুণ মূলত কর্মপ্রবণতা, বাসনা ও চঞ্চলতার প্রতীক। যখন মানুষের মধ্যে এই গুণ প্রবল হয় তখন তার মন সদা অস্থির থাকে এবং সে সর্বদা কিছু না কিছু অর্জনের চিন্তায় ব্যস্ত থাকে। রজগুণ বৃদ্ধির ফলে মানুষের মধ্যে লোভ জন্ম নেয়। সে যতই পায় ততই আরও পাবার আকাঙ্ক্ষা বাড়তে থাকে। ধন, যশ, ক্ষমতা ও ভোগের প্রতি তার আসক্তি ক্রমশ গভীর হয়। এই লোভ তার বিবেককে আচ্ছন্ন করে ফেলে। এই অবস্থায় মানুষ কর্মে অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে। সে বিশ্রাম ও সংযমের গুরুত্ব ভুলে যায়। কর্মই তার জীবনের একমাত্র লক্ষ্য হয়ে ওঠে। ফল লাভের আশায় সে নিরন্তর পরিশ্রম করে এবং ব্যর্থ হলে হতাশ ও ক্ষুব্ধ হয়ে ওঠে। রজগুণ মানুষের মনে অশান্তির সৃষ্টি করে। তার মন স্থির থাকে না। এক ইচ্ছা পূরণ হলে আরেক ইচ্ছা জন্ম নেয়। এই অবিরাম বাসনার স্রোত মানুষকে মানসিক ক্লান্তি ও অস্থিরতার মধ্যে নিক্ষেপ করে। ভগবান বোঝাতে চেয়েছেন যে রজগুণ বাহ্যিক সাফল্য এনে দিতে পারে কিন্তু অন্তরের শান্তি দিতে পারে না। এই গুণ মানুষকে কর্মের বন্ধনে আবদ্ধ করে রাখে এবং আত্মির মুক্তির পথ থেকে দূরে সরিয়ে দেয়। এই শ্লোকে তিনি বিশেষভাবে রজগুণ বৃদ্ধির চিহ্নগুলি তুলে ধরেছেন। অর্জুনকে বোঝানো হচ্ছে যে মানুষের অন্তরে যখন এই গুণ প্রবল হয় তখন তার জীবন কিভাবে প্রভাবিত হয়। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় যে অতিরিক্ত লোভ বা বাসনা মানুষের শান্তি নষ্ট করে দেয়। যত বেশি ভোগের পিছনে ছোটা হয় ততই অন্তরের অস্থিরতা বৃদ্ধি পায়। এই শ্লোক আরও মনে করিয়ে দেয় যে কর্ম অবশ্যই করা উচিত, কিন্তু ফলের প্রতি অতিরিক্ত আসক্তি ক্ষতিকর। নিষ্কাম কর্মের মাধ্যমে মনকে শান্ত রাখা সম্ভব। এখান থেকে বোঝা যায় যে সংযম এবং সন্তোষ মানুষের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সীমাহীন আকাঙ্ক্ষা মানুষকে দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ করে। অপ্রকাশোহ প্রবৃত্তিশ্চ প্রমাদো মোহ এব চ তমসীয়েতানি জায়ন্তে বিবৃদ্ধে কুরু নন্দন।
হে কুরুনন্দন অর্জুন, যখন তমগুণ বৃদ্ধি পায় তখন মানুষের মধ্যে জ্ঞানের অভাব, কর্মবিমুখতা, অবহেলা এবং মোহ জন্ম নেয়। অপ্রকাশহ মানে আলোর অভাব বা জ্ঞানের অভাব। অপ্রবৃত্তি মানে কর্মে অনীহা বা নিষ্ক্রিয়তা। চ মানে এবং। প্রমাদহ মানে অসতর্কতা বা অবহেলা। মোহ মানে বিভ্রান্তি বা মায়া। এব মানে নিশ্চয়। চ মানে এবং। তমসি মানে তমগুণে। তানি মানে এই সব লক্ষণ। জায়ন্তে মানে জন্ম নেয়। বিবৃদ্ধে মানে বৃদ্ধি পেলে। কুরু নন্দন মানে হে কুরু বংশের আনন্দ অর্জুন। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ তমোগান বৃদ্ধির লক্ষণগুলি গভীরভাবে ব্যাখ্যা করেছেন। শ্রীকৃষ্ণ তমোগুণগুলির লক্ষণ ব্যাখ্যা করছেন এখানে। তমোগুণ অজ্ঞান, অন্ধকার ও জড়তার প্রতীক। যখন এই গুণ মানুষের মধ্যে প্রবল হয় তখন তার মন ও বুদ্ধি আচ্ছন্ন হয়ে পড়ে। অপ্রকাশ বলতে এখানে জ্ঞানের আলো লুপ্ত হওয়াকে বোঝানো হয়েছে। মানুষ তখন ভালো মন্দের বিচার করতে পারে না। সত্য ও অসত্যের পার্থক্য তার কাছে অস্পষ্ট হয়ে যায়। তার চিন্তা হয়ে ওঠে অসংলগ্ন ও বিভ্রান্ত। অপ্রবৃত্তি অর্থাৎ কর্মে অনীহা তমগুণের একটি প্রধান লক্ষণ। মানুষ তখন কর্তব্য কর্ম থেকে দূরে সরে যায়। সে অলসতা ও নিষ্ক্রিয়তাকে স্বাভাবিক বলে মনে করতে শুরু করে। প্রমাদ অর্থাৎ অবহেলা বা অসতর্কতা মানুষের চরিত্রে প্রবলভাবে দেখা দেয়। সে নিজের দায়িত্ব, পরিবার, সমাজ ও ধর্মীয় কর্তব্য সম্পর্কে উদাসীন হয়ে পড়ে। মোহ মানুষের বিবেককে আচ্ছন্ন করে। সে সাময়িক সুখ ও ভোগের মধ্যেই জীবনের উদ্দেশ্য খুঁজতে থাকে। আত্মার কল্যাণ তার কাছে গুরুত্বহীন হয়ে পড়ে। শ্রীকৃষ্ণ বোঝাতে চেয়েছেন যে তমগুণ মানুষের সর্বনাশের মূল কারণ হতে পারে। এই গুণ মানুষকে আত্মিক অন্ধকারে নিমজ্জিত করে এবং মুক্তির পথ থেকে দূরে সরিয়ে দেয়। এই অধ্যায়ে শ্রীকৃষ্ণ গুণত্রয়ের লক্ষণ ও প্রভাব ধারাবাহিকভাবে ব্যাখ্যা করছেন। পূর্ববর্তী শ্লোকে তিনি রজগুণের লক্ষণ বলেছেন এবং এই শ্লোকে তমগুণের প্রকট রূপ তুলে ধরেছেন। এর মাধ্যমে অর্জুনকে সতর্ক করা হচ্ছে যে যেন সে এই গুণের প্রভাবে আচ্ছন্ন না হয়। কি শিখতে পারি এই শ্লোক থেকে? এই শ্লোক আমাদের শেখায় যে অলসতা ও অজ্ঞান মানুষের জীবনের সবচেয়ে বড় শত্রু। তমগুণ মানুষকে ধীরে ধীরে আত্মিক ও নৈতিক পতনের দিকে নিয়ে যায়। এই শ্লোক স্মরণ করিয়ে দেয় যে নিয়মিত সাধনা, শাস্ত্র পাঠ ও ভগবৎ স্মরণ মানুষের মনকে আলোকিত করে। এই অভ্যাস তমগুণকে দুর্বল করে দেয়। এখান থেকে বোঝা যায় যে সচেতনতা, জীবনযাপন, আত্মনিয়ন্ত্রণ আত্মিক উন্নতির ভিত্তি। নিজের দুর্বলতাকে চিহ্নিত করে তা সংশোধন করাই সত্য সাধনা। চ্যানেলের গীতা পাঠ কেমন হয়েছে, ব্যাখ্যা কেমন হয়েছে, আপনার কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং প্রতিনিয়ত গীতা পাঠ শোনার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ভিডিও।